আসসালামু আলাইকুম। আপনারা জানেন, অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন। এবং যদিও আমি তার সাথে যখন একটা শোতে ছিলাম, আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই। উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকা চলে গিয়েছিলেন। আমি শোতেই তাকে বলেছিলাম তো কি আসবে না আসবে এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা, অনেক বেশি ভাবনা। তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে। সরকারের অংশ না হওয়া গুরুত্বপূর্ণ না, এইসব শহীদ পরিবারের কাছে গেছে, সাফারিংস, তাদের কষ্ট। মুশকিলটা হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন। এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাই যারা অ্যাক্টিভিস্ট আছে, আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার, তাদের সাথে আমাদের কথা হয়। আমরা তাদের কোনো উপকার করতে পারি না, কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না, তো তারা মনে করেন যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি। খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে। সেখানে ওনার কিছু বক্তব্য, ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন, তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন, কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন। সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন। তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা, তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু, মানে তাদের কথাগুলো যেন আমরা একটু বলি। দেখেন, আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি, আমিও একটা পোস্ট দিয়েছি, সেটা হলো যে প্রধান ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ। এই আলাপটার থেকে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে, যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে। আপনারা কি কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি, মানে হাসনাত সার্জিস, তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন, তখন তো বাংলাদেশের আপমর সবাই এটা দিতে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল। এবং তখন সম্ভবত হাসনাত সার্জিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা। তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না, আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা। এত সহজ শব্দ না, আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনাত সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ, এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, মানে এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি নিজে বলছেন যে ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন। ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না, আমেরিকার কোথাও কভার করেন, এটা আপনি বলেছেন। এর পরেও আপনি বলছেন যে তবে এইটা এত বিগ, আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল, কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে, প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হইলো আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হইছে না হইছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। আমার আপনি একটা কথা বলেন, সাদ্দাম তো কিলার, হাসিনা তো কিলার, খুনি, এটা বলতে আপনার খারাপ লাগলো, বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না। আপনি গত 14 মাসে বা 15 মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা, টক শোনা কইরা, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই, দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে, আপনি এটার উত্তর দিয়েন। এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশে অনেক যারা স্টুডেন্ট, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য। আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন, তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান, আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন। ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল, তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল। আচ্ছা, আপনার নিজের অবস্থান যে আমি দাঁড়াবো না, আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতেও পারবেন না। জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে, আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই, তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই। কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন, আপনি বাংলাদেশে ডকুমেন্টেড 1400-এর বেশি শহীদ, 30-40 হাজারের বেশি সিভিয়ারলি আহত, চিরতরে অন্ধ, পঙ্গু, শিশু, আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে,
আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন, একটা আহতের সাথে কথা বলেছেন। আপনি কি করলেন? আপনি জুলাই গণ অভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে, সাদ্দামের লেন্সে। কারণ পলিটিক্সটা আমরা বুঝি। আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন, আপনি ডয়েচে ভেলেতে যখন ছিলেন, এখান থেকে আপনি এত বোকা, এত ছোট মানুষ না যে ডয়েচে ভেলের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন, এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই, সেই ঠিকানায় গিয়ে উঠবেন। কারণ আপনার ওয়েস্টে যাওয়া, এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা, এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে, এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত। কিন্তু আমি বলতে চাই, আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই, আপনি জার্নালিজমটা করলেই হইলো। সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না, হাসিনার চ্যানেল হইলেও আমার কোনো সমস্যা নাই। আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না, আপনি চাকরি করছেন, এই যে কোনো প্রবলেম না। কিন্তু আপনি যখন এই গত 14 মাস ধরে সবার সাথে শো করছেন, হাসনাতকে, সার্জিসকে, ওকে ছাইনিকে চেপে ধরছেন, আপনি একটাবার, এবং আপনি কি করতেছেন, জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন। এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান, জেলে গিয়ে হলেও। বলেন তো, গত 14 মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে, তার মা, তার বাবার সাথে কথা বলেছেন? আপনি কয়টা চিরতরে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন, চিরতরে বন্ধুর সাথে কথা বলেছেন? আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান, তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে, আহতদের সাথে কথা বলে, তারপর তাদের এলিগেশনটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, মিথ্যা হতে সুযোগ নেই। কারণ ইট হ্যাপেন্ড, এটা ক্যামেরার সামনে ঘটেছে, লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার সামনে ঘটেছে। এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা, কেন ওসামা বিন লাদেনের গিটের ইন্টারভিউতে নিয়েছে আমেরিকা থেকে বসে। তো আপনি কিন্তু সেটা না করে, আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে, আপনি একজন খুনি, যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন? মানে খুনিয়া হাসিনা খুন করছে কিনা, এটা নিয়ে আপনার দ্বিধা আছে? আপনি একটু খালেদ ভাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা, এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে। ওখানে ব্যাপারে বলেন তো, আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিরে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা? মানে কতটুকু ভালো করে পড়াইলে, আর কতটুকু ভালো করে পড়াইলে যে 4টা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না। প্রথমে 111 ইলেকশন, তারপরে 14তে ভোট হয় নাই, 18তে ভোট হয় নাই, 24-এ ভোট হয় নাই, এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন। আপনি এই সরকারকে বারবার বলছেন, আমি অনেক কষ্টে শুনছি যে এই সরকার তো আমার সরকার না। ফাইন, নাই হইতে পারে, আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন। এবার আপনি বলেন তো খালেদ ভাই, এই সরকার যদি আপনার সরকার না হয়, তাহলে আওয়ামী লীগের গত 15 বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না, এমনকি আওয়ামী লীগ নিজেদের দাবি করে তাদের 25% বা 20% ভোটার আছে, তার 2% মানুষ কেন্দ্রে যায় না, তাহলে কিন্তু এত কুকুর ঘুমাইতো না। তাহলে যেখানে কোনো ভোটার ভোট দেয় নাই, সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না। আপনি কোনোদিন আওয়ামী লীগের কোন মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না? বলছেন? কোন এমপি বলছেন? হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন? হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন, আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে? হাসিনা আপনার মৃদুস্বরে একটা ধমক দিয়ে দিলেন, আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন। এই যে আপনি ইউনুসরে ছিঁড়ে ফেলে টাইমে ছিঁড়ে ফেলেন, এটা তো আমি মনে করি ইউনুসের ক্রেডিট। আপনাদের জন্য ওটার বিরুদ্ধে ফোন দেয় নাই। তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন না, সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে, আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন। তো মজার ব্যাপার হলো খালেদ ভাই, আমি আপনাকে যেটা দেখেন, তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান। এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী, যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না, সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন, তারপর আপনি তার হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণ অভ্যুত্থানের কতগুলো শহীদ, তার রক্ত, তার বিপ্লব, আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন? আপনি জুলাই গণ অভ্যুত্থান রক্ত হিসাব পড়ে হো হো করে হেসে উঠতেছেন, আপনি হাসতেছেন না, আমরা দেখতেছি। আপনি জোর করে টেবিল চাপড়েন, এখানে কি পরিমাণ লঘু করার পলিটিক্স আপনি করতেছেন? খালেদ ভাই, আমার একটু সত্য করে বলেন তো, গত 14 বছরে যে সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল শহীদ পরিবারগুলো নিয়ে, আহত পরিবার নিয়ে, একটা দিন আসতে পারেন নাই। ঠিক এখন কার পয়সায়, কার প্রেসক্রিপশনে, কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন? যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। এবং যখন জেনারেল, ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে, যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে, তখন আপনি এসে এই জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন, রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন। এবার আপনি বলেন আপনি মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ। দেখেন, আমি আপনার আর কয়েকটা কথা বলতে চাই। এখানে আপনি হাসনাতকে একবার একটা টকশোতে বলছিলেন, হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল, যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না, আপনি বলছেন ওকে। তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি, যে হাসনাত ওরকম করে ধরাইতে পারে না। তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাহলে ধরাই দেওয়া তো নাগরিক কাজ। এরপরও আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে, এভাবে ধরাই দেওয়া যায় না। তাহলে চোরকে ধরাইয়া দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে, তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে, যে ভ্যালিউজ আছে, কাস্টমস আছে, তার বাইরে গিয়েও আপনি হাসিনার ইন্টারভিউ করে জেলে যেতে চান? আপনি আমারে বলেন তো, গত 15 বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টকশো করছেন, আপনি একজনও ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনা ভোটের এমপি, আপনি তো ভোট ছাড়া মন্ত্রী? না, বলেন না। আমি আপনার মনে করাই দিই, করোনার সময় আমির হোসেন আমু আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন। ইন্টারভিউ নেওয়ার সময় আপনার যেটা প্রশ্ন শুনি না তার ভালো লাগে না, সে মাইক ছাইরা উইটা হাইটে গেছে।
আপনার হাতে কলম ছিল, আপনি রাগে ক্ষোভে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন। আপনি একটা শব্দ বলেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো। দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নতজানু ছিলেন। ওই আমু যে রিয়েকশনটা আপনার দিছে, আপনি ওইটা বলছেন, এই আমু সাহেব আপনি কিন্তু বিনা ভোটের এমপি, ভোট চুরির এমপি, ভোট চুরির মন্ত্রী। শেখ হাসিনা তো দূরের কথা, আপনি বলতে পারেন না, কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পোট্রি করতেছেন। অথচ আপনি নিজে দেখেছেন, আপনি দেখবেন কেন? আপনি তো 14 মাস দেশে একবার আসেন নাই, একবার শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই। জুলাই কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দাম দিয়ে বলাইতে চান কেন? লক্ষ লক্ষ মানুষ হবে, ভিউ হবে, আপনার সাবস্ক্রিপশন বাড়বে, এবার আপনি হাসিনার নিয়ে আলাপে আনতে চান। তো এটা তো আমরা বুঝি। তো হাসনাত যদি বেআইনি কাজ করে থাকে, তাহলে এবার এই বেআইনি কাজ, তার থেকে হাজার গুণ বেআইনি কাজ আপনার করবার মতো এখতিয়ার কে দিল? বা আপনার কোন মোরালটা এটারে সাপোর্ট করতেছে ভাই, একটু মানে বললেন তো। আপনার আরেকটা কথা বলি ভাই, ধরেন আপনি যেটা করেন, এই কথাটা আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি এই যে জুলাই শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন, এটা আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? আপনার পাশে যে ভদ্র মহিলা বসে আছেন, উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আশেপাশে যারা আছেন, আপনি বলছেন আপনার দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে, এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইলো, আপনি অ্যাডমিন ক্যাডার ছিলেন, আপনার চেহারা ভালো, আপনি ওয়েস্টে থাকেন, সুতরাং আপনি যা করবেন, হাসিনা আসলে আপনি হাসলে পাশে বসে হাসতে হয়, এটা একটা ম্যানার্স, নইলে খারাপ দেখা যায়। কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না হইলা, যখন প্রধানমন্ত্রী বইলা, সাবেক প্রধানমন্ত্রী বইলা গ্লোরিফাই করেন, একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না। আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন দিয়ে, আমি আপনার অন্তত 100 শহীদ পরিবারের সাথে কানেক্ট করাই দিব, আপনি তাদের সাথে কথা বলেন, শুধু তাদের কষ্টটা, এটা আপনার গায়ে লাগবে না। গায়ে লাগবে না কেন? এই শহীদ পরিবারগুলোর ট্রমা আপনি বুঝবেন না, কারণ আপনি এই সময় রাজপথে থাকা তো দূরের কথা, আপনি রাজপথে ছিলেন না। এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না। এমনকি আরো ইন্টারেস্টিং হলো, যখন জুলাই গণ অভ্যুত্থান চলে, তখন আওয়ামী লীগের বড় কোনো এমপি মন্ত্রী ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুলি কইরা রিয়া গোপের কলিজে ছিঁড়ে ফেলতেছেন, ধরছেন? উত্তর দেন। আপনি তো কোনো কিছু করেন নাই। সুতরাং আপনি, মানুষ মরে যাচ্ছে, মানুষের কলিজে ছিঁড়ে যাচ্ছে, এখনো চিরতরে একটা 16 বছরের শিশু অন্ধ হয়ে গেছে, আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন, আপনি নর্মালাইজ করতেছেন। এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝি? শহীদ পরিবার